আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কীভাবে ইম্পোর্ট করে এবং এই প্রোডাক্টগুলো কীভাবে ভেরিয়েবল প্রোডাক্টগুলো সেট আপ করে, ভেরিয়েবল প্রোডাক্টের ভিতর কী কী থাকে এগুলো আমরা দেখিয়েছিলাম। এখানে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেলস অ্যানালাইসিস। আমাদের ড্যাশবোর্ড থেকে আমাদের কী পরিমাণ সেলস হয়েছে, কী পরিমাণ রেভিনিউ হয়েছে সেটা আমরা দেখব। তো আপনাদের একটি কথা বলে রাখি, যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি প্রথম থেকে শুরু করতে পারেন নাই, এই ভিডিওটি প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসেন, তাহলে আপনার প্রত্যেকটি বিষয় ক্লিয়ার হয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আপনার ব্র্যান্ডকে কীভাবে আপনি দাঁড় করাবেন সেটাও জানতে পারবেন। ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের আজকের টিউটোরিয়ালে। আমরা আজকে দেখব হচ্ছে সেলস অ্যানালাইসিস। সেলস অ্যানালাইসিসের জন্য আমরা যেতে হবে ড্যাশবোর্ড থেকে দেখবেন যে অ্যানালাইসিস নামের একটা অপশন আছে। আমরা প্রথমে ওভারভিউটি দেখব। এটা ওভারভিউ করলেই আপনারা দেখতে পাবেন যে প্রথমে কি আছে। প্রথমে অংশ আছে যে ওভারভিউ ডেট রেঞ্জ। এখান থেকে আপনি ডেট রেঞ্জটা সিলেক্ট করে নিতে পারেন যে আজকে কত সেল হয়েছে, গতকালকে কত সেল হয়েছে, মান্থলি কত দিয়ে এখানে আপডেট করলে আপনার সেটা আপডেট হয়ে যাবে। দেখেন আমি এখানে আজকে দুইটা ফেক অর্ডার করেছিলাম যাতে আপনাদের আর একটু সামারাইজ দেখা যায়। এখানে দেখেন আমার আজকে দুইটা দেখাবে। এই যে দুইটা অর্ডার হয়েছে, আমার টোটাল নিট সেল ছিল এত, টোটাল হচ্ছে এত, প্রোডাক্ট সোল্ড আউট এত, ভেরিয়েশন সোল্ড ছিল এত। আচ্ছা, এখানে আপনার রেঞ্জটা দেখাচ্ছে যে কত কবে কবে সেলটা হয়েছে এবং কত টাকা সেল হয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাবেন এটা কোন ক্যাটাগরি প্রোডাক্ট ছিল, সেটা কোন প্রোডাক্টটা ছিল সেটাও এখানে সব দেখাচ্ছে। তো এটা হলো আমাদের ওভারভিউ। তারপরে আছে আমাদের প্রোডাক্ট, কোন প্রোডাক্টটি সেল হয়েছে কবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এখানে আমরা আপাতত 1 মান্থ করে রাখি, যেহেতু আমাদের আরও একটি অর্ডার ছিল অন্য একটি থেকে, আপডেট করে দিই। এখানে আমরা অল প্রোডাক্ট করতে পারি অথবা প্রোডাক্ট ওয়াইজ করতে পারি, সিঙ্গেল প্রোডাক্ট দেখাতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল আইটেম সোল্ড হচ্ছে 3টি। আমরা আগে একটি অর্ডার করেছিলাম আর পরবর্তীতে আরও 2টা অর্ডার আমরা করে এখানে কিছু ডাটা নিয়ে এসেছি। ওকে, তো এখানে দেখেন আমাদের সেলসটা কবে সবচেয়ে বেশি এটাও দেখা যাচ্ছে। এই যে দেখেন 24 তারিখে, আজকে হচ্ছে 24 তারিখে সেলটা বেশি, মানে 2টা সেল হয়েছে এটা দেখাচ্ছে। এখানে কোন কোন প্রোডাক্টে সেল হয়েছে, প্রথমত আমরা এই অর্ডার করছিলাম, আজকে এই 2টা করেছি। এখানে দেখেন আইটেম, নিট সেল, অর্ডার, ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরি প্রোডাক্টে সেল হয়েছে এখান থেকে আপনি জানতে পারবেন। তারপর আছে রেভিনিউ, যে কী পরিমাণে রেভিনিউ হয়েছে। এখান থেকে অবশ্যই আপনারা ফিল্টার করতে পারবেন, স্টার্টে কাস্টমভাবে করে নিতে পারবেন এখান থেকে ডেট অফ সিলেক্ট দিয়ে। এখানে দেখেন গ্রোস সেলস, রিটার্ন, কুপন। আচ্ছা, কুপনের পরবর্তী ভিডিওতে আমরা কুপনটা কীভাবে কাজ করে সেটা দেখাবো। ওকে, ধন্যবাদ। তাহলে গ্রোস সেলস, এখানে দেখেন আমাদের এটা দেখাচ্ছে, রেভিনিউ কত ছিল সেটাও দেখাচ্ছে এখানে ডেট ওয়াইজ। ঠিক আছে, তারপরে আমাদের আছে অর্ডার। অর্ডারও এখানে আমরা সেমভাবে ফিল্টার করতে পারবো, এখানে কি কি অর্ডার ছিল সেটাও দেখতে পারবো এখান থেকে, কোন প্রোডাক্টটা ছিল, কাস্টমারের নাম কি, এখানে এ টু জেড সব আছে, এখানে এ টু জেড সব পাবেন। ওকে, তারপর আছে ভেরিয়েশন, কোনো ভেরিয়েশন ছিল কিনা সেটাও এখানে দেখতে পাবো। আমরা উপরে যেগুলো দেখছিলাম এইগুলোই আর কি। ক্যাটাগরি কি কি ছিল, আমাদের কুপনের মাধ্যমে কোনো সেল হয়েছে কিনা, এই যে কুপন, এই কুপনের টিউটোরিয়ালটা আমরা নেক্সট পর্বে দিয়ে দেবো। তারপরে কুপন কোন কোডটা ছিল, এখানে ট্যাক্স আছে, ট্যাক্স এর কোনো এখানে আপডেট আছে কিনা সেটা। তারপরে ডাউনলোডের হচ্ছে ডিজিটাল প্রোডাক্টগুলো হচ্ছে কোন কোন প্রোডাক্টগুলো আমাদের ডাউনলোড বেশি হচ্ছে সেটা দেখা যাবে, স্টক কত ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। এই যে এখানে আমাদের ইন স্টক প্রত্যেকটা প্রোডাক্টের দেখাচ্ছে যে কতগুলো স্টকে আছে। আমাদের যদি আউট অফ স্টক হয় এখানে দেখা যাবে যে আমাদের আউট অফ স্টক। তারপর হচ্ছে সেটিংসে থেকে আপনি কী কী দেখতে চাচ্ছেন, অ্যানালাইজে, প্রসেসিং, হোল্ড, কমপ্লিট, মানে এখানে আপনি যেটা ইনেবল করে দেবেন সেটা দেখতে পাবেন। আপনি চাচ্ছেন যে ক্যান্সেল করা হয়েছে এটা দেখবেন না, আপনি সবগুলোই করবেন, যেহেতু অ্যানালাইজ করবেন এগুলো আপনার সবগুলোই এনেবল করে রাখাই বেটার। তাহলে আপনার কোনটা ফেল হচ্ছে বা কোনটা কমপ্লিট হচ্ছে, কোনটা হোল্ড হচ্ছে, কোনটা পেন্ডিং পেমেন্ট আছে, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে টাইপ অফ ডেট দেওয়া আছে, দিয়ে আপনার এখান থেকে রিসেট ডিফল্ট না দিয়ে সেভ সেটিং দিয়ে দেবেন। তো এই ছিল হচ্ছে অ্যানালাইটিক্সের পর্ব। ড্যাশবোর্ড থেকে আপনারা এটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন।
তো আমরা পরবর্তীতে আমরা মার্কেটিংটা দেখব। মার্কেটিং এখানে কুপন আছে, কুপনের অংশটুকু আমরা পুরোটা দেখব। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা নতুন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো প্রথম থেকে দেখে আসবেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। যে কোনো প্রয়োজনে আমাদের নক করবেন ফেসবুক গ্রুপে অথবা আমাদের কমেন্টে। ধন্যবাদ।